আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মধ্যে অটো সিরিয়াল নাম্বার কিভাবে বসাতে হয়। তো বিষয়টা অনেক ক্ষুদ্র মনে হলেও যারা এক্সেলের মধ্যে অনেক বড় বড় শিট নিয়ে কাজ করেন কিংবা ইনভয়েস টাইপের কোনো কাজ যদি আপনি করে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি উপকারে আসবে এবং এই ফর্মুলাটি ব্যবহার করলে আপনার ঘন্টার কাজটাও আপনি কিন্তু 2 মিনিটে করে শেষ করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার একটি সুন্দর মতামত দিয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা কাজটা শুরু করি। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমি ছোট্ট একটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এখানে আমি রেখেছি ফার্স্ট কলামে নং, তারপর নেম, তারপর কন্ট্যাক্ট নাম্বার। তো এখানে দেখেন আমি কিন্তু সিরিয়াল নাম্বারটা বসিয়েছি। এখন সিরিয়াল নাম্বারটা এরকম হবে যে আপনি যখনই নামের ঘরে কোনো কিছু লিখবেন, সাথে সাথে তার বাম পাশের যে সেলটি রয়েছে সেই সেলের মধ্যে তার সিরিয়াল নাম্বারটি বসে যাবে। এখানে আরও কিছু সুবিধা রয়েছে, যেমন ধরেন আপনি যদি এই যে নামের সেলটি রয়েছে, এই নামের সেল থেকে যদি কারো নাম এখান থেকে মুছে ফেলেন তাহলে কি হবে, এই নামের বাম পাশের যে নং এর যে কলামটি রয়েছে সেখান থেকে কিন্তু ওই নাম্বারটি মুছে যাবে এবং পরবর্তী নাম্বার থেকে কিন্তু সিরিয়ালটি কন্টিনিউ করবে। যেমন আমি যদি এখান থেকে এই যে রহমান আজিম যে নামটা রয়েছে এই নামটাকে মুছে দেই, তাহলে দেখেন এই বাম পাশের যে সেলটি রয়েছে সেই সেলটি কিন্তু অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে গেছে এবং এর পরের যে সেলটি রয়েছে সেটা কিন্তু সিরিয়ালটা মেনটেন করে রাখছে। তো বন্ধুরা, এখানে আরও কিছু সুবিধা আছে। যদি আপনি কোনো কারণে এখান থেকে কোনো রোকে ডিলিট করে দেন, ডিলিট করে দিলেও পরবর্তী যে সেলটা সেই সেলটা কিন্তু অটোমেটিক নাম্বারগুলো কন্টিনিউ হবে, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ থাকবে। এখানে যদি আপনি কোনো রোকে ডিলিট করে দেন কিংবা কোনো রোকে হাইড করে দেন, যাই করেন না কেন আপনার সিরিয়াল নাম্বার কিন্তু ঠিকঠাক মতন থাকবে। ইভেন আপনি যদি এই শিটের মধ্যে ফিল্টার ইউজ করে কোনো নামকে সার্চ করে বের করেন, তাহলে ওই নামের যতগুলো নাম আসবে সেগুলো কিন্তু এখানে সিরিয়ালটা মেনটেন করে রাখবে। তো বন্ধুরা, এটা কিন্তু আসলেই অনেক মজার একটা বিষয়। তো বন্ধুরা, আসলে আমরা এই ফর্মুলাটাকে কিভাবে ব্যবহার করব, আমি প্রথমত এখানে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্যগুলোকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা মূলত যেই সেলটার মধ্যে নাম্বারিংটা করব, অর্থাৎ সিরিয়াল নাম্বারটা বসাবো, সেই সেলের মধ্যেই আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো এই নং এর পরে প্রথম যে সেলটি রয়েছে সেই সেলটিকে সিলেক্ট করে এখানে ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। তো আমরা জানি যে মাইক্রোসফট এক্সেলের মধ্যে কোনো ধরনের ফর্মুলা ব্যবহার করতে হলে অবশ্যই ইজ ইকুয়াল সাইনকে কল করতে হয়। আমি ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। কল করার পরে আমি ইফ ফর্মুলা দিয়ে কাজ করব। তো আমি এখানে ইফ এই ইফ ফর্মুলাটাকে কল করলাম। কল করার পরে ইফ ফর্মুলার যে আর্গুমেন্ট সেটি হচ্ছে লজিক্যাল টেস্ট। তো এই লজিক্যাল টেস্ট কি? লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এই যে নামের সেলটা রয়েছে এই নামের সেলটার সমান সমান যদি ব্ল্যাঙ্ক হয়, আর মাইক্রোসফট এক্সেলের মধ্যে ব্ল্যাঙ্ক কোনো কিছুকে নির্দেশ করার জন্য আমরা ডাবল কোট যে কমাটা রয়েছে সেটা 2 বার ব্যবহার করব। আমি ডাবল ইনভার্টেড কমাটাকে 2 বার ব্যবহার করছি। অর্থাৎ ইফ ফর্মুলাকে কল করার পর আমি বললাম যে নামের যে সেলটা রয়েছে সেই সেলটা যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে সিরিয়াল নাম্বারের যে ঘরটা বা সিরিয়াল নাম্বারের যে সেলটা সেটিও ব্ল্যাঙ্ক থাকবে। ওকে, এটা হচ্ছে ভ্যালু ইফ ট্রু। আর যদি ভ্যালু ইফ ফলস হয়, অর্থাৎ এই নামের সেলের মধ্যে যদি কোনো লেখা চলে আসে, তাহলে আমাকে এই যে নং বা সিরিয়াল নাম্বারটা রয়েছে সেখানে একটা নাম্বার দিবে। তো সেজন্য আমরা এখানে অ্যাগ্রিগেট নামের যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটিকে কল করব। অ্যাগ্রিগেট ফর্মুলাকে কল করার পরে আমরা এখানে কিছু অপশন দেখতে পাবো। তো এখান থেকে আমরা এই যে 3 নাম্বারের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কাউন্ট এই কাউন্টটা যে ফর্মুলাটি রয়েছে এটাকে সিলেক্ট করে দিব। এখানে আমরা কিন্তু হাতে ম্যানুয়ালি 3 লিখে দিতে পারি, অথবা এই যে কাউন্ট এটা ছিল সেটার উপরে ডাবল ক্লিক করলেও কিন্তু এই 3 নাম্বারটা এখানে চলে আসবে। এরপরে আমরা কমা দিব। কমা দেওয়ার পরে দেখেন এখানে আরো কিছু অপশন আসছে। এখান থেকে আমরা 5 নম্বরে ইগনোর হিডেন রোজ নামের একটা অপশন পাবো, সেটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিব। তো সিলেক্ট করে দেওয়ার পরে তো এখন কিন্তু আমাদের মোটামুটি ফর্মুলাটা ব্যবহার হয়ে গেছে। আর এরপরে যে আমাদের আর্গুমেন্ট রয়েছে সেটি হচ্ছে অ্যারে। তো অ্যারে হচ্ছে আমাদের এই নামের সেলটা রয়েছে সেটি হচ্ছে মূলত অ্যারে। তো এটা আমরা একটু ম্যানুয়ালি হাতে লিখে দিই E3, তারপর আমরা এখানে একটা ক্লোন চিহ্ন ব্যবহার করে আবার E3টা লিখে দিব।
লিখে দেওয়ার পরে আমরা এখানে যেহেতু দুইটা ফর্মুলা ব্যবহার করেছি, সুতরাং এখানে আমরা দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিব। তবে এখানে আপনাদেরকে একটু খেয়াল করতে হবে, আমরা যেহেতু এই ফর্মুলাটাকে নিচের দিকেও ব্যবহার করব, সেজন্য আমাদের এই যে প্রথম E3 যে নাম্বারটা দিয়েছিলাম এই নাম্বারটাকে আমরা লক করে দিব। আর লক করার জন্য আপনি কিবোর্ডের ফাংশন কি থেকে F4 বাটনটি প্রেস করলেই কিন্তু এরকম একটি ডলার সাইন আসবে এবং ডলার সাইনটা আসলে এই সেলটা অটোমেটিক লকড হয়ে যাবে। তো আমার ফর্মুলা অলমোস্ট কমপ্লিট। এখন যদি আমি ইন্টার প্রেস করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু ব্ল্যাঙ্ক আছে, কারণ আমি বলেছিলাম নামের এই সেলটার মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে আমার সিরিয়াল নাম্বারে কোনো কিছু থাকবে না। আর যদি আমি এখানে কোনো কিছু লিখি, যেমন আমি এখানে হাবিব লিখলাম, হাবিব লেখার সাথে সাথে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা এখানে চলে আসছে। তো এই ফর্মুলাটাকে আমি সব জায়গায় অ্যাপ্লাই করে দেই। ফর্মুলাটাকে সব জায়গায় অ্যাপ্লাই করার পরে এখন যদি আমি 2 নাম্বার সেলের মধ্যে এখানে কিছু লিখি, লেখার পরে দেখবেন যে সাথে সাথে কিন্তু আমার সিরিয়াল নাম্বারটা নিচে চলে আসতেছে। তো এইরকমভাবে আপনারা যদি অনেক বড় কোনো এক্সেল শিট নিয়ে কাজ করেন এবং সেখানে যদি সিরিয়াল নাম্বারটা লিখতে হয়, আপনারা কিন্তু এইভাবে সিরিয়াল নাম্বারের যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে নিতে পারেন। এতে করে আপনাদের 1 ঘন্টার কাজ মাত্র 2 মিনিটে কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা আমি এখানে আরও কিছু নাম এখানে দিয়ে দিই এবং এই নামগুলোকে একটু কপি করে আমি নিচের দিকে বসিয়ে দিই। এখন দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমি এই 10টা সেলের মধ্যেই আমার ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে রেখেছি। এখন কোনো কারণে যদি আমি মাঝখান থেকে কোনো একটা নামকে মুছে দিই তাহলে দেখেন আমার এই বাম পাশ থেকে যে সিরিয়ালের নাম্বারটা সেটা মুছে গেছে এবং পরবর্তী যে সেলটা রয়েছে সেখান থেকে কিন্তু সিরিয়াল নাম্বারটা কন্টিনিউ করতেছে। তো এখান থেকে এখন যদি কোনো কারণে আমার একটা সেলকে ডিলিট করে দিতে হয়, ধরেন আমি এই 2টা সেলকে আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দিলে কি হলো দেখেন এখানে কিন্তু আবার আমার সিরিয়ালটাকে সে কন্টিনিউ করেছে। আবার ধরেন এখান থেকে আমি এই 6 এবং 7 নাম্বার যে রোটি রয়েছে সেটিকে আমি হাইড করে দিব। হাইড করে দিলে কি হলো দেখেন আমার কিন্তু সিরিয়াল নাম্বারটা সেই আগের মতন করে কন্টিনিউ করেছে। তো এখন এখানে যদি কোনো কারণে আমরা এখানে ফিল্টার ব্যবহার করি, তো ফিল্টার ব্যবহার করলে এখন এখান থেকে আমি যদি এই কোনো একটা নামকে সার্চ করে বের করি তাহলে দেখেন আমি যখন নামগুলোকে ফিল্টার করে নিয়ে আসলাম, তো ফিল্টার করা নামগুলো কিন্তু আমার বাম পাশের সিরিয়ালটা কন্টিনিউ করেছে এবং এখানে কিন্তু যে নাম্বারগুলো রয়েছে সেটি সিরিয়াল অনুযায়ী চলে আসছে। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি এর আগে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিভাবে শিখবো ইউটিউব টিম আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।